2 দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি নওগাঁর ৫ম শ্রেণীর ছাত্রী মমতার। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ১১ বছর বয়সী শিশুর হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় ছড়িয়েছে গুঞ্জন ও অপপ্রচার। সন্ধান না পেয়ে পাগল প্রায় পরিবার ও স্বজনরা। গত 2 দিনেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ৪ সেপ্টেম্বর থেকে হঠাৎ নিখোঁজ এই শিশু। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তল্লা গ্রামে বাড়ি এই মমতার। শিশুটির বাবা মিনহাজুল বলেন, একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে, পরের দিন সকালে স্কুলে জুতা নিতে গিয়ে আর ফেরেনি বাড়িতে। মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধু ধোঁয়াশা। তল্লা গ্রামের ম্যাডাম লতা ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে এবং প্রাইভেট পড়ে বাড়িতে এসেছেন। এসে বই রেখেই যখন বাড়াবেন তখন একটা মেয়ে বাড়ির থেকে আবার ডাক দেয়, মমতা তাড়াতাড়ি আসো। তখন তিনি চলে আসে স্কুলে আসার পর সাইটে স্যান্ডেল দেওয়ার জন্য, এবং স্যান্ডেল আসে দেখে যে স্কুল বন্ধ। তখন তার ফুপুর বাড়িতে যায়। ফুপু তখন বলে যে একটু ভাত খাও। তখন এখানে ভাত খেয়েছে। ভাত খাওয়ার পর বাইর থেকে বারান্দার পর থেকে মেয়েটি নিখোঁজ। এখন পর্যন্ত আমরা ঠিক মতন তাকে পাচ্ছি না, এবং আমরা থানাতে জিডি করেছি। জিডি করার পর জিডি করেছেন নাকি অভিযোগ করেছেন? অভিযোগ করার পর থানা থেকে এসআই সাহেবেরা এবং ওসি সাহেব এসেছেন, তদন্তকারীরা এসেছেন, এসে এবং তদন্ত করেছে। ৫ম শ্রেণী পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশাহারা পরিবার, বাকরুদ্ধ স্বজনরাও। খোঁজ পেতে সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়, কিন্তু কোনো খোঁজই নেই মেয়েটির। ভাই বোন, আপনারা যেখানে থেকে দেখছেন, আমার মেয়ে মমতা 11 বছর বয়সে ক্লাস 5-এ পড়ে। কাল স্কুলে গেছে, এক জুতা ধুয়ে আসছে আগা দিনে, ওই জুতাটা নিয়ে আসতে যায়, সে আর বাড়িতে আসেনি। থানা জিডি করা হয়েছে। পুলিশ, আপনারা সবাই দয়া করে আমার মেয়েকে খুঁজে একটু বার করে দিবেন। সন্দেহজনক জায়গায় আশপাশের পুকুর ডুবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি। এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিয়ামতপুর থানার ওসি জানান, শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।